ছোট হয়ে আসছে দেশের জাহাজ ভাঙা শিল্প। ১২৫টি শিপইয়ার্ডের মধ্যে চালু আছে মাত্র ২৫টি। জুনের পর বন্ধ হয়ে যেতে পারে আরও ১১টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, গ্রিনইয়ার্ড তৈরির জন্য বাড়তি সময় ও অর্থ দরকার হবে। এমন অবস্থায় ব্যাংক ঋণের জন্য সরকারের নীতি নির্ধারকদের সুনজরই পারে এই শিল্পকে রক্ষা করতে। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে বছরে লোহার চাহিদা ৬০ থেকে ৬৫ লাখ টন। জাহাজ ভাঙা শিল্প এবং আমদানিকৃত স্ক্র্যাপ থেকে তৈরি বিলেটে মেটানো হয় এ চাহিদা। এই জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলে গড়ে উঠেছে প্রায় ১২৫টি জাহাজ ভাঙা শিল্প প্রতিষ্ঠান। এখান থেকে চাহিদার ৫৫ ভাগ লোহা যোগান পায় দেশ। করোনা কাল থেকে নানামুখী চাপে বন্ধ হতে হতে এখন টিকে আছে মাত্র ২৫টি। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব বা গ্রিনইয়ার্ড। আরও ৭টিতে গ্রিনইয়ার্ড সনদ পাওয়ার কাজ চলছে। বাকি ইয়ার্ডগুলো হংকং কনভেনশন অনুযায়ী জুনের মধ্যে গ্রিন না হলে জাহাজ ভাঙার ছাড়পত্র পাবে না। অথচ দেশি পরিবেশ মন্ত্রণালয় আগে থেকে লাল তালিকাভুক্তি করে রাখার কারণে ব্যাংক ঋণ না পাওয়ায় আর্থিক সংকটে গ্রিনইয়ার্ডে রূপান্তর হতে পারছে না জাহাজ ভাঙা শিল্প প্রতিষ্ঠানগুলো। এর ফলে দেশে লোহার সংকট প্রকট হবে। এই অবস্থাকে জাহাজ ভাঙা শিল্প বন্ধের ষড়যন্ত্র মনে করছেন জানান ইয়ার্ড মালিকরা। কিছু আমাদের দেশি এবং বিদেশি চক্রের কারণে আজকে আমাদের এই শিপ ব্রেকিংয়ের এই অবস্থা, এবং আমাদের শিল্প মন্ত্রণালয় কোনো পারমিশন দিচ্ছে না। তো যদি শিল্প মন্ত্রণালয় পারমিশন না দেয় তাহলে আমরা জাহাজ কিনবো কেমনে, আনবো কেমনে? আর এইদিকে আমাদের ব্যাংকের লেনদেনও আমরা বাজি যাচ্ছি। এদের টাকাগুলো আমরা যদি না দিই আমাদেরকে শিপও দিতে চাচ্ছে না। তো আমরা উভয় সংকটে আছি। বাংলাদেশে যেহেতু কোনো খনি নাই, লোহার মার্কেটে আমাদের এই ব্যবসা থেকে ৫০ থেকে ৬০% মিনিমাম আমরা এখানে সহযোগিতা করতাম। ওইখানে যদি ওই ৬০% যদি 5% যদি এখন ইয়ার্ড গ্রিন হয়, তাহলে কিভাবে ওই মার্কেটে তো একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে যাবে, এটা একটা স্বাভাবিক। গ্রিনইয়ার্ড মালিকরা বলছেন, অর্ধশত কোটি টাকা খরচে গ্রিনইয়ার্ড করার মতো সামর্থ্য অধিকাংশের নেই। এর জন্য সরকার সহযোগিতা না করলে পাটকলের ভাগ্য বরণ করবে জাহাজ ভাঙা শিল্প। আমাদের ৭৭টি জুট মিল ছিল, এখানে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ছিল। এটা বিদেশি চক্রান্ত এবং দেশীয় কিছু ষড়যন্ত্রের কারণে যেভাবে পাটকল বন্ধ হয়েছে, এটার মধ্যে সেরকম একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। তো এই জন্য সরকার যদি নাকি এটা এগিয়ে এসে যদি সফট লোন অথবা স্বল্প সুদে প্রজেক্ট লোন দিয়ে যদি নাকি সহায়তা করে, তাহলে সবগুলি গ্রিনইয়ার্ডে রূপান্তর হবে। জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে জানিয়ে কর্মকর্তারা বলছেন, লোহার চাহিদা বিবেচনায় নীতি নির্ধারকরা সুনজর দিলে এই শিল্প রক্ষা পাবে। আমরা চাই না, কেউ চাই না আসলে একটা শিল্প সেক্টর বন্ধ হয়ে যাক, কিন্তু পাশাপাশি শ্রমিকের নিরাপত্তার বিষয়টাও তো দেখতে হবে। সব নজরে রেখে আমার মনে হয় দেশের যারা পলিসি মেকার যারা আছেন তারা যদি এই শিল্পটাতে একটু নজর দেন, তাহলে মনে হয় শিল্পটা রক্ষা পাবে এবং শ্রমিকরা অনেক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। ২০২৩ সালে ১৭০টি এবং ২০২৪ সালে ১৩০টি জাহাজ আমদানি হয় ভাঙার জন্য। এক বছরের ব্যবধানে জাহাজ আমদানি কমেছে ৪০টি। চলতি বছর আরও কমেছে আমদানি। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।